আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। যারা অন্য ধর্ম শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদের নবম দশম এসএসসি ব্যাচের উচ্চতর গণিত বইয়ের ত্রিকোণমিতি অংশ সমাধান করাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের 8.2 এর কিছু অঙ্ক করাবো। আমি এর আগের ভিডিওতে ত্রিকোণমিতি সম্পর্কিত যাবতীয় সূত্রের আলোচনা করেছিলাম। তোমরা যদি সেই সূত্রগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই সূত্রগুলো দেখে আসবো। যদি সূত্রগুলো না দেখো তাহলে আমি তোমাদের যে অঙ্ক করাবো এই অঙ্কগুলো কিছুই বুঝতে পারবে না। তাহলে আশা করি তোমরা এই ভিডিওটা পজ করে তোমরা আগের সূত্রগুলো দেখে আসবে, তারপর এই ভিডিওটা দেখবে। চলো অঙ্কে যাওয়া যাক। আমি প্রথমে 1 নম্বর অঙ্কটা করব। এখানে কি দেওয়া আছে? ক্যালকুলেটর ব্যবহার না করে আমরা যে কোনো একটা অঙ্ক করে নিই। দেখো একের খতে দেওয়া আছে কি, ক নম্বরটা তোমরা পারবে, tan π/4 প্লাস tan π/6 ইন্টু tan π/3। আচ্ছা, এখানে যে বিষয়টা হচ্ছে দেওয়া আছে সেটা হচ্ছে, আমি তোমাদের একটা বক্স লিখে দিয়েছিলাম সূত্রের মধ্যে, সেই মানগুলো বসাবো। tan π/4 এর মান হচ্ছে 1 প্লাস tan π/6 এর মান হচ্ছে 1/√3 এবং tan π/3 এর মান হচ্ছে শুধু √3। তাহলে 1 প্লাস √3 কাটা গেলে থাকবে 1, 1 প্লাস 1 সমান 2। এই হচ্ছে খ নম্বর আনসার। 2 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। 2 নম্বর প্রশ্ন আছে cos θ সমান -4/5 এবং পাই এর চেয়ে থিটা বড় 3π/2 এর চেয়ে ছোট হলে tan θ ও sin θ এর মান নির্ণয়। আমরা লিখব সলিউশন। দেওয়া আছে কি দেওয়া আছে, cos θ সমান -4/5। আচ্ছা, প্রদত্ত শর্ত অনুসারে থিটা কোণের অবস্থান কোথায় আছে? থিটা কোণের অবস্থান আছে তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে আমরা জানি tan এবং cot পজিটিভ, তাহলে tan এর মান আসবে ধনাত্মক, sin এর মান আসবে ঋণাত্মক। এটা দুই ভাবে করা যায়। এক, আমরা ত্রিভুজ দিয়ে করতে পারি। দুই, এটার উপরে বর্গ করে sin এর মান বের করে tan এর মান বের করতে পারি। আমরা বর্গ করার পদ্ধতিটা দেখবো, উভয় পক্ষে বর্গ করে নিই। তাহলে cos স্কয়ার θ সমান -4/5 হোল স্কয়ার। তাহলে cos স্কয়ার θ সূত্র হচ্ছে 1 - sin স্কয়ার θ। তাহলে মাইনাস উপরে স্কয়ার করলে প্লাস হয়ে যাবে 16/25। তাহলে 1 - 16/25 ইকুয়াল টু sin স্কয়ার θ। আচ্ছা, 25 25 কে 25 মাইনাস 16 sin স্কয়ার θ। তাহলে sin স্কয়ার θ সমান, এটাকে এই পাশে নিয়ে আসলাম, ওটাকে এই পাশে নিয়ে যাব। 25 থেকে 16 বাদ দিলে 9/25। তাহলে sin স্কয়ার θ সমান, sin θ সমান কি হবে? প্লাস মাইনাস টু পাওয়ার অফ 9/25। তাহলে আমরা যদি বর্গমূল করি তাহলে কি আসবে? sin θ সমান প্লাস মাইনাস 3/5। প্রদত্ত শর্ত অনুসারে থিটা কোণের মান তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে আমরা জানি sin θ নেগেটিভ, তাহলে কি হবে? sin θ সমান -3/5। এই হচ্ছে sin θ এর মান। তাহলে সুতরাং tan θ সমান কি হবে? tan θ সমান আমরা জানি sin θ বাই cos θ। তাহলে sin θ এর মান হচ্ছে -3/5, cos θ এর মান হচ্ছে -4/5। মাইনাস মাইনাস কাটা দিলাম, 3/5 সামনে নিয়ে আসলাম, এটা উল্টে যাবে 5/4। 5 কাটা 3/4। তাহলে সুতরাং নির্ণয় মান tan θ এর মান হচ্ছে কত? 3/4 এবং sin θ এর মান হচ্ছে -3/5। এই হচ্ছে উত্তর। একইভাবে 3 নম্বরটা আমরা করতে পারি। 4 এবং 5 একই রকম প্রশ্ন। আমি তোমাদের 5 নম্বরটা করে দিচ্ছি, 4 নম্বরটা তোমরা বাসায় করবে। 5 নম্বর প্রশ্নটা লিখছি, tan এর সমান -5/12 এবং tan এ ও cos এ বিপরীত
চিহ্ন বিশিষ্ট। tan এ ও cos এর বিপরীত চিহ্ন বিশিষ্ট, sin এ ও cos এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা সলিউশনটা দেখি। দেওয়া আছে আমরা চাইলে এগুলো ইংলিশ ভার্সনে করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা এটা বের করে নিই। দেওয়া আছে এটা কি, tan এ সমান -5/12। উভয় পক্ষকে বর্গ করি। tan স্কয়ার এর সমান -5/12 হোল স্কয়ার। tan স্কয়ারের সূত্র হচ্ছে sec স্কয়ার a, মাইনাস উপরে স্কয়ার করলে প্লাস, 5 এর উপরে স্কয়ার করলে 25/144। tan স্কয়ার x এর সূত্র হচ্ছে 1 sec tan স্কয়ার x এর সূত্র হচ্ছে sec স্কয়ার x - 1। তাহলে tan স্কয়ার এর সমান কি হবে, sec স্কয়ার এ -1, আর এটা উপরে স্কয়ার করলে প্লাস হয়ে যাবে 25/144। আচ্ছা, sec স্কয়ার a সমান কি হবে, 25/144 প্লাস 1। আচ্ছা, sec স্কয়ার a সমান 25 প্লাস 144, লসাগু করলাম 144। sec স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1/cos স্কয়ার থিটা, আর এটাকে আমরা লিখতে পারি 169/144। বিপরীতকরণ করো, cos স্কয়ার থিটা সমান কি হবে, 144/169, যদি এখানে থিটা নেই। আচ্ছা, পরের অংশটাতে কি আছে দেখো, এই পাশ থেকে তুলে দিলে ওই পাশে কি হবে, প্লাস মাইনাস। তাহলে cos এর সমান প্লাস মাইনাস √ 144/169। তাহলে cos এর সমান কি হবে, প্লাস মাইনাস 12/13। তাহলে cos এর মান বলছে tan এর বিপরীত চিহ্ন বিশিষ্ট, tan আছে মাইনাস দিয়ে, তাহলে cos কি দিয়ে হবে, প্লাস দিয়ে হবে। তাহলে সুতরাং cos এর সমান 12/13, যেহেতু tan এ ও cos এ বিপরীত চিহ্ন বিশিষ্ট। আচ্ছা, আবার sin এর মান বের করতে বলছে। tan এর সমান sin a বাই cos a। তাহলে sin এর সমান কি হবে, আর গুণ করি, cos a tan a ইনটু cos a বা cos a ইনটু tan a, যেটাই লেখো। tan এর মান হচ্ছে -5/12 ইনটু cos এর মান হচ্ছে 12/13, 12 কাটা -5/13। তাহলে সুতরাং নির্ণয় মান sin এর সমান -5/13, cos এর সমান 12/13। এই হচ্ছে 5 নম্বর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করনি তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানাচ্ছি।